যখন মদ কি করা হলো, পান করা নিষেধ করা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা হাদিস বলছি শুনুন ভালো করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মদ পানকে নিষেধ করা হলো, মদ যখন হারাম করে দেওয়া হলো, যখন মদ পানের আয়াত যখন অবতীর্ণ হলো, নিষেধাজ্ঞা যখন নাযিল হলো, তখন সাহাবারা এক অপরের কাছে গিয়ে বলতে থাকলো, বলতে আরম্ভ করলো যে মদকে হারাম করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে বলেন? কি করা হয়েছে? মদকে হারাম করে দেওয়া হয়েছে। মদ হারাম, মদ খাওয়া যাবে না, নিষেধ করা হয়েছে। আজ থেকে মদ হারাম, আজ থেকে খাওয়া যাবে না। কেউ যদি মদ পান করে, কেউ যদি মদ পান করে, তবে শিরকের সমপর্যায়ে গুনাহ বলে আখ্যায়িত হবে। অর্থাৎ যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি মূর্তি পূজা করবে, তার সমপরিমাণ গুনাহ হবে। ইসলাম ধর্মে গুনাহ। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি মদ্যপান করবে, শরাব পান করবে, সে শিরক করবে। সে মূর্তি পূজা করলে বা শিরক করলে যা গুনাহ হয়, সমপরিমাণ গুনাহ হবে। আমরা আজ থেকে বেঁচে থাকবো তো? আমরা মদ্যপান থেকে, নিষেধাজ্ঞা দ্রব্য থেকে আমরা আজ থেকে বেঁচে থাকবো তো? মানুষ বলে যে বিড়ি খাওয়া কি হাদিসে আছে? কোন জায়গাতে আছে? কোন জায়গাতে বিড়ি লেখা নাই, কোন জায়গাতে খৈনি লেখা নাই, কোন জায়গাতে গুটকা লেখা নাই, কোন জায়গাতে বিড়ি লেখা নাই, সিগারেট লেখা নাই, এগুলো কোন জায়গাতে উল্লেখ নাই। কিন্তু আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিসটা কি বললাম? আমি বলেছি পূর্বে, বুখারী শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বাইহাকি, এই 6টা হাদিসের মধ্যে, গ্রন্থের মধ্যে রয়েছে যে কুল্লু মুসকারিন খামরুন, প্রত্যেক নিশাজাত দ্রব্য হচ্ছে মদ, আর কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। এখানে কি বেরির কথা এসেছে? এখানে কোন খৈনি খাওয়ার কথা এসেছে? গুটকা খাওয়ার কথা এসেছে? তামাক খাওয়ার কথা এসেছে? এখানে কোন সিগারেট খাওয়ার কথা এসেছে? এখানে সমস্ত মাদক দ্রব্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে যত নেশার দ্রব্য রয়েছে, সমস্ত নেশার কথা বলা হয়েছে, এখানে ধরা হয়েছে, নিয়ে আসা হয়েছে হাদিসের মধ্যে। আজ আমরা বলি যে বেড়ি তো কথা নেই, আমরা বলে থাকি বাহানা, বেড়ি খেলে কি হবে, সিগারেট খেলে কি হবে? একটি জিনিস জেনে রাখুন, যে জিনিস বেশি খেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, জ্ঞান থাকে না, বিবেক শূন্য হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তা অল্প খেলে, তা অল্প খাওয়া কি নিষেধ? হারাম, অল্প খাওয়া যাবে না। আপনি এতটা খান তো, একটা বেড়ি 1 প্যাকেট 10 প্যাকেট একসাথে খান তো আপনি মারা যাবেন। এতগুলো খৈনি একসাথে খান তো আপনি মারা যাবেন। সিগারেটের প্যাকেট 10টা একসঙ্গে আপনি চিপে খান তো আপনি মারা যাবেন। আপনার জ্ঞান শূন্য হয়ে যাবে, আপনি টিকে থাকবেন না। ওই 10 প্যাকেট খেলে আপনার যে জ্ঞানটা শূন্য হয়ে যাবে, একটা খেলে আপনার জন্য নিষেধ, হারাম। ইসলাম ধর্মে বললাম, একটা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নাই বলেছেন যে পৃথিবীর বুকে যে কোনো মাদক দ্রব্য সেবন করে, যে কোনো মাদক দ্রব্য, তাকে জাহান্নামীদের, সে ব্যক্তিকে জাহান্নামীদের ঘাম, মল, মূত্র পান করতে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাকে ঘাম পান করতে দেওয়া হবে, জাহান্নামীদের পেশাব পায়খানা পান করতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে। কেউ খাবে? আজকে ভালো মন্দ, ভাত, তরকারি, মাংস, মিষ্টি মিষ্টান্ন না খেতে দিয়ে পায়খানা খেতে দিব, বা পায়খানা আমরা যদি খেতে, কেউ খাবে কি? কেউ খাবো আমরা কি? এগুলো কি খাদ্য জিনিস না? খাদ্য জিনিস, এগুলো নোংরা জিনিস, অপবিত্র জিনিস, এগুলো খাওয়া যায় না, এগুলো মানুষ খায় না। তো মানুষকে খেতে দেওয়া হবে জাহান্নামে। কিসের কারণে? এই যে বদ আমল করার কারণে, খারাপ আমল করার কারণে, যে আল্লাহর নির্দেশ মানেনি, আল্লাহর হুকুমকে মানেনি, না মানার কারণে সে ব্যক্তিকে জাহান্নামে কি করা হবে? জাহান্নামীদের মল, মূত্র, ঘাম খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাই 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 রে মুসলমান, হাই 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 রে মুসলমান, করলি